আজকে ভারতীয় জনতা যুব মোর্চা গোটা দেশব্যাপী যে কার্যক্রম মক পার্লামেন্ট এবং এই মক পার্লামেন্টের যে বিষয়বস্তু ইমার্জেন্সি, এই মহতী অনুষ্ঠানে আজকে আমরা একত্রিত হয়েছি ধর্মনগর টাউন হলে। প্রদেশ যুব মোর্চা 25 তারিখে মক পার্লামেন্ট করেছিল আগরতলা সুকান্ত একাডেমিতে, এবং আজকে এই রাজ্যের দ্বিতীয় স্থানে ধর্মনগরের টাউন হলে আমরা এই মক পার্লামেন্ট আয়োজন করেছি। আজকে এই মক পার্লামেন্টের শুভ উদ্বোধন করছেন রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ, এ এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয়। বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবক যুবতী ভাই বোনেরা, যুব মোর্চার কার্যকর্তারা প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা কেন এই অনুষ্ঠানে হাতে নিয়েছি, এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে কয়েকটি বিষয় আমি প্রত্যেকের সামনে তুলে ধরতে চাই। আমরা যুব সমাজকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যুব সমাজ যেন আগামী দিনে রাজনীতিতে আসতে গেলে একটা প্ল্যাটফর্ম পায় এবং সংসদীয় রাজনীতি কি রকম হয়, আমরা পার্লামেন্টে কি রকম ভাবে পরিচালনা করি, আমরা বিধানসভা কি রকম ভাবে পরিচালনা করি, এইটার একটা ছোট্ট রূপরেখা এই মক পার্লামেন্টে আমরা তৈরি করার চেষ্টা করেছি। এবং এই মক পার্লামেন্টের যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়বস্তুটা হলো 1975 25 তারিখ জুন মাসে এই দেশে একটা কালো আইন আনা হয়েছিল, যেটাকে আপাতকাল বা ইমার্জেন্সি বলা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজের প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখার জন্য দেশবাসীর উপর দেশের গণতন্ত্রকে হত্যা করে, দেশের সংবিধানকে হত্যা করে এই ইমার্জেন্সি লাগু করা হয়েছিল। গভীর রাত্রে ঠিক 12টার একটু আগে 1975 25 জুন এই ইমার্জেন্সি লাগু করা হয়। এই ইমার্জেন্সির ফলে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক নিজের মৌলিক অধিকারগুলো হারিয়ে ফেলে।